বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। তোমাদের সাথে আজকের আবার লাইভে এসে সংযুক্ত হয়েছি। আজকের পাঠদানের বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, আর শ্রেণী হবে নবম এবং দশম। তোমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় হল অধ্যায় 3, পাঠ 8 থেকে 11 পর্যন্ত। এ বিষয়ে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। তোমরা অত্যন্ত ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে আলোচনায় অংশগ্রহণ করো। তোমাদের এই আলোচনার মধ্য দিয়েই তোমাদের এই আলোচ্য বিষয় সম্পর্কে একটা ধারণা জন্মিবে, তোমরা বুঝতে পারবে। আর এই বিষয়টি এত তাৎপর্যপূর্ণ যে শুধু পাঠ অধ্যয়নই নয়, বরং আমরা মুসলিম উম্মাহ হিসাবে আমাদের জীবনে ইসলামের অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্যে প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্যে জ্ঞান সাধনা করা এটা অবশ্য কর্তব্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ, বাধ্যতামূলক। সুতরাং এটা শুধু শ্রেণী কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মধ্য দিয়ে আমাদের বৈষয়িক জীবনে যাতে করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে শিক্ষা, যে দিক নির্দেশনা, এগুলি আমাদের জীবনে বাস্তবায়িত করা আমাদের জন্য ফরজ। যার জন্য এগুলি আমাদের জীবনে শুধু ক্লাসের পাঠের জন্যই নয়, বরং আমাদের ঈমানি দায়িত্ব হলো এগুলি অধ্যয়ন করা, শেখা। সুতরাং তোমরা শুধু এই 9 এবং 10, নবম এবং দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া যে করছো, এর মধ্যে এটা সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন এই পার্থিব জীবনের হায়াত নির্ধারণ করে রেখেছেন, আমাদের জীবনের সকল ক্ষেত্রে এগুলি অনুশীলন করা, মেনে চলা, এটা আমাদের অপরিহার্য কর্তব্য। সুতরাং তোমরা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে এবং এগুলি বাস্তব জীবনে অনুশীলনের জন্যে বদ্ধপরিকর থাকবে। এটাই আমার তোমাদের প্রতি দাবি, এটাই তোমাদের প্রতি আমার বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বিরাট এক পরীক্ষার মধ্যে বর্তমানে রেখে দিয়েছেন, যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুবই কঠিন। তারপরেও আমাদের ধৈর্যচ্যুত তো ঘটালে চলবে না। আমাদের মধ্যে ধৈর্য ধারণের যে প্রবণতা, বিপদের সময় ধৈর্য ধারণ করা, এবং জীবনের যখন কোনো কিছু কল্যাণ আমরা লক্ষ্য করি, তখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, এটা মুমিন চরিত্রের বৈশিষ্ট্য। আজকের এই করোনা নামক যে ভাইরাস, এই ভাইরাসের যে সবল, এটা শুধু আমাদের দেশই নয়, গোটা পৃথিবীকে পর্যদস্ত করে তুলছে। সুতরাং এখানে নৈরাশ হলে আরও আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা ধৈর্যের মধ্য দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। আল্লাহ তাআলার প্রতি আমাদের আত্মবিশ্বাস নিবেদন করে আল্লাহ তাআলার কাছে এর থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে অন্তরস্থল দিয়ে ফরিয়াদ জানাতে হবে, প্রার্থনা জানাতে হবে যে আল্লাহ, তুমি আমাদেরকে এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা
বড় বিপদের মধ্যে আছি, এই বিপদ থেকে তো তুমিই আমাদেরকে উদ্ধার করতে পারো। সুতরাং রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, আমরা তো তোমারই বান্দা, আমাদেরকে পৃথিবীতে তুমি পাঠিয়েছ তোমার খেলাফতের দায়িত্ব, তোমার প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলছেন যে আমি মানব জাতিকে পৃথিবীতে আমার খলিফা হিসেবে, আমার প্রতিনিধি, খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, এই প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনের জন্যে তোমাদেরকে পৃথিবীতে তোমাদের প্রেরণ করা হয়েছে। এর মধ্যে আবার মুসলিম উম্মার উপরে আল্লাহ তাআলা বিরাট এক দায়িত্ব দিয়েছেন। বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি। মুসলিম উম্মাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তোমাদের এই পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, পৃথিবীতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে। সুতরাং আমাদের দায়িত্ব কিন্তু খুব ছোট নয়, যথেষ্ট বিরাট দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং এই দায়িত্ব যথাযথভাবে আমাদেরকে পালনের মধ্য দিয়ে আমাদের জীবনের সার্থকতা, সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্যকে অর্জন করা, এটা আমাদের জন্য ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, মানুষ হিসেবে আমাদের কর্তব্য। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে মুক্তির জন্য, আমরা পূর্বেও বলেছি, আজকেও বলছি, আমরা সকলে আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে মুক্তি চাইব, এবং পূর্বের ন্যায় আমরা যেন আবার সেই আমাদের প্রিয় প্রতিষ্ঠান মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এখানে আমরা আবার শিক্ষক শিক্ষার্থী সকলে মিলে মনের যে ভাবের আদান প্রদান, আমাদের যে সম্প্রীতির সেতুবন্ধন, এগুলি আবার আমরা চালু করব, এটাও আল্লাহ তাআলার কাছে আমাদের ফরিয়াদ থাকবে। তো আজকের পাঠদানের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণী। পাঠদানের আলোচ্য বিষয় হলো অধ্যায় 3 পাঠ 8 থেকে 11 পর্যন্ত। তো প্রথমে পাঠ 8, এই 8-এর মধ্যে আছে শিক্ষার্থীর বৈশিষ্ট্য। শিক্ষার্থীর বৈশিষ্ট্য, তোমরা যারা শিক্ষার্থী আছো, অর্থাৎ ছাত্র সমাজ, তাদের বৈশিষ্ট্য তো থাকতে হবে, গুণ তো থাকতে হবে, বিশেষ সত্তা তো তোমাদের মধ্যে থাকতে হবে। গতানুগতিকভাবে যদি তোমরা শেখো, আর যদি সেই শিক্ষার যে আসলে দাবি, এই দাবি যদি পূরণ না করো, তাহলে এই শিক্ষায় তোমাকে সত্যিকার মানবতার মানদণ্ডে দাঁড় করাতে পারবে না। ইসলাম এইটাকে বারবার এর প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। তো শিক্ষার্থীর বৈশিষ্ট্য কি, এ ব্যাপারে আমি কয়েকটি এখানে পয়েন্ট তোমাদের সামনে উল্লেখ করতে চাই। প্রথম হলো অধ্যয়ন। এই অধ্যয়নটা কি আসলে? মনোযোগ সহকারে পাঠে মনোযোগী হওয়া, অধ্যয়ন। তোমরা লেখাপড়া শিখতেছ, এই লেখাপড়া শিক্ষা করার জন্যে কিন্তু পাঠাভ্যাস করা এটা অত্যন্ত জরুরি, এবং সেটা কিভাবে হবে? মনোযোগ সহকারে, যে আমাকে শিখতে হবে, জানতে হবে, এইভাবে নিজেকে আত্মনিয়োগ করতে হবে, ওই পাঠের প্রতি মনোযোগ সুদৃঢ়ভাবে প্রয়োগ করতে হবে। এটা শিক্ষার্থীর বৈশিষ্ট্য হিসাবে আমি চিহ্নিত করেছি। তোমাদের বইয়ের মধ্যেও এগুলির দিক নির্দেশনা কিছু আছে। আর দ্বিতীয়ত হলো যত্ন সহকারে অধ্যবসায়। অধ্যবসায়টা কি আসলে? যত্ন সহকারে অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখা, এটা হলো অধ্যবসায়। আমি যা শিখছি, আমার যে পাঠচক্র যা কিছু আছে, আমার যে সিলেবাস আছে, এগুলিকে
অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত গুরুত্বের সাথে এটাকে মূল্য দিয়ে আমি শিখব, শেখা আমার দায়িত্ব, কর্তব্য, এই অনুভূতি নিয়ে তোমাদেরকে অগ্রসর হতে হবে। তোমরা যদি মনে করো যে বাবা মা যথেষ্ট চাপ সৃষ্টি করছে, পড়ো পড়ো পড়ো, শিক্ষকরা বলছে তাই পড়ছি, বিষয়টা এমন নয়। তোমাদেরকে অত্যন্ত যত্নবান হতে হবে, যে আমাকে জানতে হবে, আমাকে শিক্ষিত হতে হবে, শিক্ষার আলোকে আমাকে সত্যিকার একজন মানুষ হতে হবে। এই অনুভূতি নিয়ে তোমাকে অবিরাম প্রচেষ্টা, যে তোমার জীবনের ব্রতই হলো শিক্ষা, এই অনুভূতি নিয়ে এটাকে অব্যাহত রাখতে হবে। শিখলাম, কিন্তু যদি সেই শিক্ষাকে যদি আমি অব্যাহত না রাখি, এটাকে যদি জারি না রাখি, তাহলে কিন্তু এই শিক্ষায় মরিচা ধরে যাবে। এই জন্য অধ্যাবসায়, এই জন্য যত্ন সহকারে অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখা এই শেখার ব্যাপারে। এটা গেল 2 নম্বর। 3 নম্বরে বিনয়ী ও বিনম্র মানসিকতায় নিজেকে গড়ে তোলা। একজন শিক্ষার্থী, তাকে মনে রাখতে হবে যে আমি যত তুমি শিক্ষায় অগ্রসর হবে, তোমার মধ্যে বিনয়ে এবং নম্রতা এটা তত বেশি তোমাকে তোমার অন্তরে স্থান জুড়ে নেবে। কিন্তু আজকের আমরা যদি লক্ষ্য করি, যে শিক্ষার সাথে এই বৈশিষ্ট্য যদি সংযুক্ত না থাকে, তাহলে তুমি লক্ষ্য করে দেখবা সেই শিক্ষার্থী আসলে মানুষের কল্যাণে কোনো আসবে না। এর জন্য শিক্ষার্থীকে বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে। এটা তার গুণ, এটা তার বৈশিষ্ট্য। এই গুণ যদি শিক্ষার্থীর মাঝে গড়ে না ওঠে, তাহলে এই গতানুগতিক শিক্ষায় যেমন তোমাকেও কল্যাণ দিতে পারবে না, আর জাতির জন্যে, বিশেষ করে তোমার পিতামাতার জন্যে, আমরা যারা শিক্ষক আছি, আমরা তোমাদের মুখের দিকে তাকিয়ে থাকি, যাতে করে তোমরা সুন্দর মানুষ হতে পারো, সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ সভ্যতাকে গড়ে তুলতে পারো। এই জন্য কিন্তু তোমাদের দিকে তাকিয়ে থাকি, এবং আমাদের জীবনের সার্থকতা সেখানেই যে আমি কিছু কি দিতে পেরেছি, আমি কি তোমাদের সত্যিকার আমি যেটা চাচ্ছি, মন উজাড় করে শিক্ষার্থীকে লক্ষ্য রাখতে হবে যে শিক্ষার্থীকে আমি কিছু দিতে পেরেছি কিনা। না আমি শুধু গতানুগতিকভাবে বলে যাচ্ছি, আর সে শিক্ষার্থী পিছনে বসে ঘুমাচ্ছে, অথবা অন্য মনোযোগী, অথবা অন্য শিক্ষার্থী বন্ধুদের সাথে গল্প করে সময়টা কাটিয়ে দিচ্ছে। এদিকে একজন শিক্ষককে অবশ্যই যেমন তাকে লক্ষ্য রাখতে হবে, আর শিক্ষার্থী সুদৃঢ়ভাবে সে তার এদিকে লক্ষ্য রাখতে হবে, এবং এমন কোনো আচরণ, ঔদ্ধত্যপূর্ণ কোনো আচরণ ব্যক্ত করা যাবে না যেটায় ওই শ্রেণীকক্ষ, শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থী তারা মর্মাহত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের আচরণ করা যাবে না। আর সেজন্যই শিক্ষার্থীকে অত্যন্ত বিনয়ী হতে হবে, বিনম্র মনোভাবের পরিচয় দিতে হবে। এর জন্য বিনয়ী ও বিনম্র মানসিকতায় নিজেকে গড়ে তুলতে হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর যদি তা না হয়, তাহলে দেখা যায় যে ভালো ভালো মেধাসম্পন্ন শিক্ষার্থীরাও অনেক সময় তাদের পদস্খলন ঘটে, তারা অনেক সময় এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে যে পশুত্বের আচরণকে হার মানিয়ে দেয়, অন্য মানুষের জন্য সে এক ত্রাসে পরিণত হয়। এর জন্য শিক্ষার্থীকে অত্যন্ত বিনয়ী, বিনম্র মনোভাবে পরিচয় দিতে হবে, এবং এটা কিন্তু আসলে ইসলামেরই খুব বড় শিক্ষা হিসাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং তোমরা এদিকে লক্ষ্য রাখতে হবে যে আমি কি আসলে বিনম্র হতে পেরেছি, না ঔদ্ধত্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে আমার জীবন সামনের দিকে অগ্রসর হচ্ছে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমি যেন বিনম্র হতে পারি, বিনয়ী হতে পারি, আমাকে যেন মানুষে ভয় না করে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তোমরা অনেক সময় দেখা যায় যে তোমাদের আচরণের মধ্য দিয়ে তোমরা নিজেদেরকেও অনেক সময় এইভাবে একটা ভাব ব্যক্ত করো যে
যাতে করে অন্যান্য মানুষ তোমাদেরকে যেন ভয় পায়, এইটা যেন না হয়। তোমাকে যেন মন উজাড় করে স্নেহ মমতায় যেন বুকে তোমাকে জড়িয়ে নিতে পারে। এইভাবে তোমাকে তোমার চারিত্রিক বৈশিষ্ট্য, তোমাদের এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের সোপানে তোমাকে আরোহণ করতে হবে। তাহলে দেখবা তুমি মানে সমাজের জন্যে, পিতামাতার কাছে এবং দেশের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য তুমি আশীর্বাদ হিসাবে পরিগণিত হবে। সকলে তোমাকে দোয়া করবে, আশীর্বাদ করবে। 4 নম্বরে আমি তোমাদের যে কোশ্চেন দিতে চাই, পয়েন্ট লিখেছি, শিক্ষকের সাথে আন্তরিক সম্পর্কের সেতুবন্ধন সৃষ্টি করা। এটা কিন্তু একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষকের সাথে আন্তরিক সম্পর্কের সেতুবন্ধন গড়ে তুলতে হবে। কিন্তু আজকের আমরা দেখতে পাচ্ছি, শিক্ষক যদি একটু ভদ্র প্রকৃতির হন, নিরীহ প্রকৃতির হন, তাহলে দেখা যায় যে ওই শিক্ষককে বিভিন্নভাবে তোমরা ব্যঙ্গ করো। এটা যেন না করো, খবরদার। তোমাকে ভাবতে হবে যে শিক্ষকের সামনে কখনো আমি বড় নই। শিক্ষক আমার সামনে পিতৃতুল্য বা মাতৃতুল্য। এদিকে তোমাদের সদা সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। নিজেকে যদি এইভাবে উপস্থাপন করো, নিজের প্রভাব বিস্তার করার জন্যে শক্তির দাপট প্রয়োগ করো, তাতে কিন্তু মূলত তুমিই ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষকের সামনে তোমাকে এইভাবে প্রভাবশালী হিসাবে উপস্থাপন করার কোনো প্রয়োজন নেই। এরপরের নম্বরে 5 নম্বরে আমি বলতে চাচ্ছি, পাপাচার মুক্ত জীবন গড়ার প্রত্যয়ী হওয়া। শিক্ষকের সাথে যেভাবে শিক্ষার্থীর একটা আন্তরিক সম্পর্কের সেতু বন্ধন গড়ে তুলতে হবে, এরপরে আরও বৈশিষ্ট্য বহুত আছে। তা আমি এই 5 নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করে এই অধ্যায়, এই পাঠটি শেষ করতে চাই। পাপাচার মুক্ত জীবন গড়ার প্রত্যয়ী হতে হবে। শিক্ষার্থীকে ভাবতে হবে যে আমি পুণ্যের সোপানে আরোহণ করব, নিজেকে পাপ মুক্ত রূপে গড়ে তোলার জন্যে আমি বদ্ধপরিকর থাকব। এদিকে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে যে আমি পাপে যেন লিপ্ত না হই, কোনো রকম কারো প্রলোভনে প্রলুব্ধ হয়ে আমার জীবনকে যেন বরবাদ না করি। আমি পাপাচারে লিপ্ত হব না, আমি পুণ্যবান হতে চাই। এটাও কিন্তু শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ইসলাম তো এইভাবেই শিক্ষা দিয়েছে। বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছো, তোমরা সৎ সংসর্গে তোমরা জীবন অতিবাহিত করো, ভালো লোকের সাথে সম্পর্ক গড়ে তোলো, ভালোদের সাথে, সুন্দর চরিত্রের অধিকারী যারা, তাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করো। দুষ্ট প্রকৃতির যারা, তাদের সাথে যেন তোমার জীবনকে, তাদের সংস্পর্শে গিয়ে জীবন যেন বরবাদ করে না দাও, এদিকে লক্ষ্য রাখতে হবে। তাই আর যদি তা হয় তাহলে তোমাকে কিন্তু পাপে গ্রাস করে ফেলবে, তোমার জীবন বরবাদ করে দিবে। সুতরাং আমাদেরকে, তুমি শুধু তোমরাই নও, এ সকল মানুষের জন্যই এটা বৈশিষ্ট্য হওয়া উচিত, এই যে পাপাচার মুক্ত জীবন গড়ার জন্যে নিজেকে নিয়োজিত রাখা। কারণ মানুষ কিন্তু পৃথিবীতে কিছু সময়ের জন্য এসেছে। এই নির্ধারিত সময় যখন ফুরিয়ে যাবে, তখন তাকে ডাক দেওয়া হবে এবং সেই ডাকে সাড়া দিতে হবে। কোনো ক্রমে সেই হাত থেকে, মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলছেন, ইযা জাআ আজালুহুম। এই আজাল শব্দের অর্থ হচ্ছে মুহূর্ত। এটা কোন মুহূর্ত? মৃত্যুর মুহূর্ত। যখন মৃত্যু এসে যাবে, এটা এমন একটি নির্ধারিত অবধারিত সময়, যে সময়ের পরিবর্তন বা পরিবর্ধন করা কোনো মানুষের পক্ষে
সম্ভবপর নয়, এটা নির্ধারিত সময় হয়েই যাবে। সুতরাং আমরা কিন্তু মৃত্যু পথযাত্রী। হয়তো আমরা ভাবি যে আমার বয়স কম আছে, কাজেই আমার বোধহয় আরও দীর্ঘদিন আমি বেঁচে থাকার সুযোগ আছে, কিন্তু আসলে কি বিষয়টা তাই? নিশ্চয়ই না। অনেক সময় দেখা যায় যে বাবার সামনে, বাবা মায়ের সামনে সন্তান লাশ হয়ে বাবা মায়ের কাঁধে, পিতার কাঁধে চড়ে সে মানে আখেরাতের অনন্ত জীবনে পাড়ি জমায়। এই সন্তানের যে লাশের বোঝা যে কত ভারী, এটা ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। সুতরাং আমরা এইভাবে ধারণা করি যে যারা নবীন তারা আরও কিছুদিন বেঁচে থাক, তাদের জন্য সেই শুভ কল্যাণই তাদের জন্য কামনা করি। আর যারা মানে প্রবীণ তারা বিদায় নিক, এটা তো আর বলা যাচ্ছে না, সেটা আল্লাহর নির্ধারিত সময় আছে, সেই মুহূর্তে যাবে। এবং সকলের যেন সেই শেষ জীবনের যে শেষ অবস্থান, এটা যেন কল্যাণময়ী হয়, এটা যেন ইমানের উপরে অবস্থান করে যেন সেই পার্থিব জীবনের পরিসমাপ্তি ঘটে, এটা সকল মোমেনের কামনা করা উচিত। তো এভাবে পাঠ 8 আমরা শেষ করলাম। এরপরে হলো পাঠ 9। নবম পাঠে আছে শিক্ষকের গুণাবলী। এত সময় তো বললাম যে তোমাদের কি কি গুণ অর্জন করতে হবে, তো তোমাদেরকে শুধু উপদেশই দিলাম, কিন্তু আমাদের জীবনে যদি সেই গুণের যদি অনুশীলন বা সেই গুণের অবস্থান যদি আমাদের মধ্যে না ঘটে, তাহলে এটা শুধু এই ফুলের মালার মতো সেই মালা গাঁথার কথা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কাজেই শিক্ষককেও গুণান্বিত হতে হবে। তো এখানে কয়েকটি ধারা আমি উল্লেখ করেছি, কয়েকটি পয়েন্ট এখানে উল্লেখ করেছি। এই গুণ শিক্ষকদের মধ্যেও থাকবে। তোমরাও বড় হলে হয়তো কেউ শিক্ষক হবে, কেউ ডাক্তার হবে, কেউ বিজ্ঞানী হবে, এর চাইতে আরও অনেক কিছু হবে, সাংবাদিক হবে, আইনজীবী হবে। বিভিন্ন জীবনের বিভিন্ন স্তর তোমাদের জন্য কল্যাণময়ী হোক, এ দোয়া তো আমরা করি। তো সেই জন্য বলছি, এটা শুধু মানে আজকের আমাদের জন্যই প্রযোজ্য তা নয়। তোমাদেরও যখন তোমরা হয়তো ধরো আমাদের মতো বা আমার মতো ছোট্ট শিক্ষক হবে না, দোয়া করি তোমরা বড় বড় শিক্ষক হবে, সেই শিক্ষকতার জীবন যেন সাফল্যমণ্ডিত হয়। এই জন্য একজন শিক্ষকের কি কি গুণ থাকা দরকার, সেই গুণগুলো এখানে আমি সংক্ষিপ্ত আকারে, গুণের কথা তো বলে শেষ করা যাচ্ছে না, কিন্তু ওখান থেকে আমি কয়েকটি মৌলিক গুণ উল্লেখ করতে চাই। এবং সেই মৌলিক গুণের সাথে আরও যে সমস্ত গুণ আছে, এটা ওই গুণের সাথেই আসলে সংযুক্ত করা সম্ভব। প্রথম নম্বরে হলো নৈতিক মূল্যবোধে বলীয়ান হতে হবে। শিক্ষক, তাকে ভাবতে হবে যে আমি তো শিক্ষক, আমি তো নৈতিকতা বিবর্জিত কোনো আচরণে আমার জীবন আমি মানে ধাবিত করে জীবনকে বরবাদ করে দিতে পারি না। আমার জীবন হবে নৈতিকতার মানদণ্ডে বলীয়ান হতে হবে। এই জন্য নৈতিক মূল্যবোধ একজন শিক্ষকের মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে এটা থাকতে হবে। জ্ঞান সাধনার সাধক হওয়া। আমি শিক্ষক, যারাই শিক্ষক তারা হয়তো ভাবেন যে মাস শেষ হলেই তো একটা নির্ধারিত পারিশ্রমিক বেতন আমি পেয়ে যাচ্ছি, কাজে কোনো রকম গোজামিল দিয়ে সময়টা কাটিয়ে দেই। কিন্তু একজন শিক্ষকের নৈতিক চরিত্র তা কখনো হতে পারে না, সে কখনো শিক্ষক হতে পারে না, এটা শিক্ষকের বৈশিষ্ট্য নয়। সুতরাং তাকে সেই যে কোনো রকম পাঠদানে আমি নিজেকে নিয়োজিত রেখে সময়টা কাটিয়ে আসলাম, আর যা জানি না সেটাকেও জানি হিসাবে আমি ব্যক্ত করে দিয়ে আসলাম, এটা যেন না হয়। এর জন্য শিক্ষক যা শিক্ষা দিবেন ওই বিষয়ে তার যেমন জ্ঞান সাধনা থাকতে হবে, এবং সেই শিক্ষার তাকে সাধক হতে হবে। সাধনা ছাড়া আসলে কোনো কিছুর
সুফল অর্জন করা যায় না। এই জন্যে শিক্ষক যারা, তাকে শিক্ষার সাধক হতে হবে। এই জন্য আমি এটাকে নিয়ে আসছি পয়েন্টের ভিতরে, জ্ঞান সাধনার সাধক হতে হবে শিক্ষককে। এরপরে 3 নম্বরে স্নেহ মমতার মূর্ত প্রতীক রূপে প্রতীয়মান হওয়া। একজন শিক্ষক স্নেহ মমতা তার মধ্যে থাকতে হবে, তার মধ্যে মানে কোনো রকম হিংস্র মনোভাব, যে আমাকে ভয় করে যেন সে আমার থেকে দূরে থাকে, বা আমাকে যেন ভয় করে সালাম দেয়, এই ধরনের নয়। শিক্ষক এবং শিক্ষার্থী এদের পারস্পরিক সম্পর্ক হবে সন্তানের সাথে যেভাবে পিতামাতার যে যোগসূত্র সম্পর্ক, এইভাবে সন্তানের মতোই শিক্ষার্থীকে এইভাবে স্নেহের ভাষা দিয়ে, স্নেহ মমতায় তাকে কাছে তুলে দিতে হবে, তাকে সমান নজরে দেখতে হবে। সকলেই আমার সন্তান তুল্য, এই মনোভাব শিক্ষার্থীর কাছে ব্যক্ত করতে হবে। তাহলে কি হবে? নিজেও উপকৃত হবে, ওই শিক্ষার্থী, ওই ছাত্র কোনো দিন তাকে ভুলবে না, পিতার মতো শ্রদ্ধা করবে, দেখা হলেই তাকে সম্মান প্রদর্শনের জন্য সে ব্যাকুল হয়ে যাবে। এই ধরনের গুণের অধিকারী হতে হবে শিক্ষককে। আর তা না হলে মানে শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে যে সম্পর্ক, এটা বজায় রাখা সম্ভবপর নয়। এর জন্য স্নেহ মমতার মূর্ত প্রতীক হতে হবে শিক্ষককে। সে মন উজাড় করে শিক্ষার্থীকে ভালোবাসবে, সন্তান তুল্য মনে করবে, আদর সোহাগ দিয়ে তাকে কাছে তুলে নেবে, এভাবে মনে করতে হবে। আর যদি তা না হয়, তাহলে যদি অহিনকুল সম্পর্ক সৃষ্টি হয়ে যায় শিক্ষার্থী এবং শিক্ষকের মাঝে, তার পরিণতি খুব অনেক সময় ভয়াবহ রূপও ধারণ করে। এই জন্য আমাদেরকে, আমরা যারা শিক্ষক আছি, আমাদের মধ্যে সেই স্নেহ মমতার যে গুণ, এই গুণটি আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। তোমরা যখন বড় হবে, তোমরা যখন এই শিক্ষকের আসনে আসীন হবে, তখন তোমরাও এই গুণে গুণান্বিত হবে বলেই তোমাদের কাছে এই দাবি পেশ করছি। এরপরে 4 নম্বরে যেটা আছে, সকল শিক্ষার্থীর প্রতি সমান দৃষ্টি নিবদ্ধ রাখা। আমরা দেখা যায় কোনো কোনো সময় দেখা যায় যে শ্রেণীকক্ষের ভিতরেই কোনো শিক্ষক দেখা যায় যে কারো প্রতি এত স্নেহের মনোভাব ব্যক্ত করে, তখন কিন্তু ওই শিক্ষার্থী যথেষ্ট বুদ্ধি রাখে। আর রাজধানীর ছেলেমেয়েরা তো আসলে গ্রামের শিক্ষার্থীর মতো নয়, তারা তো যথেষ্ট বুদ্ধি রাখে। তারা বুঝতে পারে যে স্যার যে ওর প্রতি এত আকৃষ্ট, ওকে বেশি বেশি স্নেহ করতেছে, এর পেছনে কারণ কি? এর পেছনে তার এক অশুভ স্বার্থ লুকায়িত আছে, এটা সে বুঝতে পারে। আমি সেদিকে যাচ্ছি না। সুতরাং শিক্ষকের গুণ হবে যে সকল শিক্ষার্থীর প্রতি সমান দৃষ্টি রাখতে হবে। কোনো শিক্ষার্থী যেন এটা মনে না করে স্যারে আমাকে ঘৃণা করছে, স্যার আমার প্রতি উদাসীন, স্যার আমাকে আদৌ ভালোবাসে না। তবে একটা বিষয় আছে, এখন তুমি যদি শ্রেণীকক্ষে দুষ্টের পরিচয় দাও, তুমি যদি ক্লাসকে মানে ক্লাসের পাঠদানের পরিবেশ যদি পরিবেশের মধ্যে যদি বিঘ্নিত সৃষ্টি করো, বাধার সৃষ্টি করো, তাহলে শিক্ষক তো তোমার প্রতি অসন্তুষ্টি ব্যক্ত করবেই। এই জন্য উভয়ের কর্তব্য আছে যাতে করে পরিবেশ সুন্দর থাকে। শ্রেণীকক্ষের যে পরিবেশ, এই পরিবেশ সুন্দর রাখার জন্য শিক্ষক শিক্ষার্থী উভয়েরই যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেদিকে উভয়কেই আসলে দৃষ্টি রাখতে হবে। আরেকটি বিষয় হলো, শিক্ষার্থীদের ভিতরে যারা ভালো, লেখাপড়ায় ভালো, ভদ্রতার দিক থেকে সে শীর্ষস্থান জুড়ে আছে, এই সমস্ত গুণ যাদের মধ্যে আছে, যাদের মধ্যে শিষ্টাচার আছে, শ্রেণীকক্ষে বিনম্র ভাবের পরিচয় দিচ্ছে, তার প্রতি তো শিক্ষকদের একটা দুর্বলতা থাকবেই, স্নেহ মমতা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তাই তোমরা সকলেই
চেষ্টা করবে ওই যে ভালো ছেলেটি আছে, লেখাপড়ায় ভালো, তোমার চালচলন ভালো, কথাবার্তা ভালো, আদব কায়দায় ভালো, তুমিও যাতে করে মনে করবে যে এভাবে তুমি যাতে করে তার মতো হতে পারো। এই জন্য মানে প্রতিহিংসা এটা কিন্তু শরিয়াতে জায়েজ নাই। ইসলাম এই বিষয়টিকে অত্যন্ত মানে এটা নিষিদ্ধ, এটা অন্যায়, এটা কিন্তু উল্লেখ করেছে। প্রতিহিংসা পরায়ণতা এটা ইসলামের দৃষ্টিতে খুবই খারাপ, খুবই নিন্দনীয় কাজ। কিন্তু শুধু লা হাসাদা ইল্লা ফি ইসনাইন এইভাবে হাদিসে এসেছে, মানে হিংসার মনোভাব সৃষ্টি করা শরীয়তে জায়েজ নাই, কিন্তু দুইটি বিষয় করা যাবে। সেই দুইটি বিষয় কি? একটি হলো জ্ঞান সাধক যারা, সেখানে প্রতিযোগিতা, এই হিংসা মানে প্রতিযোগিতা করা যাবে যে ওই আমার বন্ধু সে লেখাপড়ায় এভাবে উন্নতি লাভ করেছে, সে ফলাফল ভালো করছে, আমিও তার মতো এভাবে ফলাফল ভালো করার জন্য সচেষ্ট হব, এইভাবে তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া শরীয়তে জায়েজ আছে। আরেকটি হলো যারা দাতা, শুধু দান করছে, শুধু দান করে এইভাবে একজন দাতা আর একজন দাতার সাথে এইভাবে প্রতিযোগিতা, এখানে শব্দ হাসাদ বলা হয়েছে। হাসাদ শব্দের অর্থ হলো হিংসা। এই হিংসার তাৎপর্য হলো প্রতিযোগিতা, আসলে যে তার সাথে এইভাবে হিংসা করা যাবে। কি হিংসা করা যাবে? যে সে এভাবে দান করছে মানে মানুষের কল্যাণের জন্য। এই ধরো করোনা ভাইরাসে যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, চাকরি হারিয়েছে, ঘরের মধ্যে আবদ্ধ হয়ে সে অনাহারী আভুক্ত আছে, অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, বালবাচ্চা নিয়ে অনাহারী থাকছে, তখন দেখা যায় যে এক শ্রেণীর মানুষ দাতার হাত প্রসারিত করে দিচ্ছে, হ্যাঁ, দান শুধু করছে। তখন অন্য যারা আছে, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, অর্থ সম্পদ যথেষ্ট আছে, সে ওই ব্যক্তির সাথে প্রতিযোগিতা করতে পারে যে সে এভাবে দান করে এত দান করছে, আমি তার চাইতে বেশি দান করব। এইখানে প্রতিযোগিতা বা ওই ব্যক্তির, ওই দাতার সাথে হিংসা করা, এই হিংসা মানে প্রতিযোগিতা, আমি বারবার বলছি, এটা যেন আবার অন্য হিংসার মধ্যে যেন আমরা না করি যে সে দান বেশি করছে, আমি হিংসা করে সেখান থেকে ছিনতাই করে কিছু নিয়ে আছি। আসলে বিষয়টা তা নয়, তার চাইতে আমি যেন বেশি দিতে পারি অথবা তার মতো সমান যেন দিতে পারি। অবশ্য যার যতটুকু সঙ্গতি আছে, অর্থনৈতিক সচ্ছলতা যার যতটুকু আছে, সেভাবে সে দেবে, তার চাইতে বেশি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা এমন কোনো বোঝা মানুষের উপরে চাপিয়ে দেন না যেটা তার বহন করা খুব কষ্টকর। সুতরাং যার অর্থ যতটুকু আছে, তার থেকে যতটুকু তার সামর্থ্য নিজেকে মনে করে, সেভাবে সে যেন দানের হাত প্রসারিত করে। এখানেও ওই দাতা অন্যান্য দাতার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, তাকে মানে হিংসার মধ্য দিয়ে তার কাছ থেকে বিজয় ছিনিয়ে আনা, এটা করা শরিয়াতে সম্মত। এরপরে যেটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের মাঝে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, আমি তোমাদের শিক্ষক। হ্যাঁ, সুতরাং আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে শিক্ষক হিসাবে ব্যক্ত করেছেন। কাজে শিক্ষকের যে মর্যাদা, এটা আর বলার অপেক্ষা রাখে না, যেহেতু আল্লাহ রসুল সমস্ত সৃষ্টি জগতের ভিতরে তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বগুণে গুণান্বিত। সুতরাং আমাদের সকলকে, আমরা যারা মানে শিক্ষক, সকল শিক্ষককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে গুণে গুণান্বিত হতে হবে। আমরা যেন কখনো শিক্ষক নামের কলঙ্ক হিসাবে সাব্যস্ত না হই, বরং শিক্ষক নামের যেন আদর্শ হিসাবে আমরা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের আলোকে আমরা আমাদের
সেই কর্তব্য নিষ্ঠা যেন অক্ষুণ্ণ রাখি, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে পাঠ 10। পাঠ 10-এ আছে ছাত্র শিক্ষক সম্পর্ক। অবশ্য এই একটি পাঠের সাথে অন্য পাঠের যথেষ্ট সম্পর্ক রয়েছে। এগুলি কিছু আংশিকভাবে আলোচনা হয়েছে, তবুও আলাদাভাবে আবার বলতে চাই। ছাত্র, এখানেও আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছি। 1 নম্বরে বলেছি ছাত্র শিক্ষকের মাঝে আত্মার সম্পর্কের সেতুবন্ধন গড়ে তোলা। এই সম্পর্ক হবে আত্মার সম্পর্ক। শিক্ষক এবং শিক্ষার্থী এর মাঝে, পিতামাতা এবং সন্তানের মাঝে যেমন রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক আছে, কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে রক্তের সম্পর্ক যদিও নাই, কিন্তু আত্মার সম্পর্ক এটা অবশ্যই আছে এবং এইটাই দাবি। হ্যাঁ, তারপরে দেখা যায় যে কোনো শিক্ষক তার সন্তানও তারই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে, লেখাপড়া করে, সেই হিসাবে তো তার সাথে তো দুটি সম্পর্ক, পিতা পুত্রের মতো, মানে রক্তের সম্পর্ক, আর একটা হলো আত্মার সম্পর্ক। কিন্তু সকল শিক্ষার্থীর সাথে শিক্ষকের সম্পর্ক হবে আত্মার সম্পর্ক। তা আত্মার সম্পর্ক তো বিরাট ব্যাপার। আত্মার সম্পর্ক যার সাথে আছে তাকে বলা হয় আত্মীয়। সুতরাং সেই হিসাবে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকদের আত্মীয়, আবার শিক্ষার্থীরাদের কাছেও শিক্ষক ওইভাবে আত্মার সম্পর্কের দিক থেকে আত্মীয় বটে। সুতরাং এই সম্পর্ক ছিন্ন করার নয়, এটা যাতে করে অক্ষুণ্ণ থাকে, এজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 2 নম্বরে আমি উল্লেখ করেছি উভয়ের মধ্যে পারস্পরিক কল্যাণধর্মী মনোভাব অক্ষুণ্ণ রাখা, সকলের কল্যাণ কামনা করা, পরশ্রী কাতরতা যেন না থাকে। শিক্ষার্থী যাতে করে তার জীবন সাফল্যমণ্ডিত হতে পারে, এই কামনা শিক্ষককে করতে হবে। আবার শিক্ষার্থীরও কামনা করতে হবে যে আমার শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক, হে রব্বুল আলামিন আল্লাহ তাআলা, তোমার কাছে আমি এই প্রার্থনা জানাই, আমার শিক্ষকের জীবন ধন্য হোক, তিনি যেন তার জীবনটা যেন সার্থক হয়, তোমার কাছে যেন পরপারে গিয়ে তিনি যেন লাঞ্ছিত না হন, সম্মানের আসনে যেন আসীন হতে পারেন। এই জন্য উভয় যেমন পারস্পরিক মানে পদ অনুযায়ী দোয়ার বা প্রার্থনার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে, এটা উভয়েরই দায়িত্ব। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি উদ্ধৃত করতে চাই। কুন মুআল্লিমান আও মুতাআল্লিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিক্ষক হও অথবা শিক্ষার্থী হও। এই শিক্ষক এবং শিক্ষার্থী, যে শিক্ষা দেয় এবং যে শেখে, এই দুজনের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যথেষ্ট। এই হাদিস থেকে তাই আমরা বুঝতে পারি যে আল্লাহর রাসূল এই 2 শ্রেণীর মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে বলেছেন। তুমি শিক্ষক হও অথবা শিক্ষার্থী হও। সুতরাং এই শিক্ষার্থীর কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়। সে যত বয়সেই হোক না কেন, সে শিক্ষার্থী হিসাবে নিজেকে পরিচয় দিয়ে যে জানে। আমরা অনেক সময় দেখি কোনো মানে সিম্পোজিয়াম বা সভা সমাবেশ, সেখানে গিয়ে জ্ঞানী গুণী যারা আছে তাদের কাছ থেকে আমরা শিখতে পারি। সেখানে ওই যিনি সেই জ্ঞানের কথা, শিক্ষার কথা যিনি উল্লেখ করেছেন তার বক্তৃতার মধ্য দিয়ে, এবং শ্রোতা যারা থাকে ওই পরিবেশের সকল শ্রোতা, সে যত বড় তার ডিগ্রি থাকুক না কেন, সে তার ছাত্র। এই মনোভাব নিয়ে যদি শিখতে পারে তাহলে কি হবে? সে সওয়াব অর্জন করবে, পুণ্য অর্জন করবে। আর যিনি আলোচনা করবেন তিনি যেন আত্মগরিমায় নিজেকে যেন আত্মভোলা হয়ে না যান যে আমি সুন্দর আলোচনা করেছি, সুন্দর বক্তৃতা দিয়েছি, এভাবে যেন মনোভাব ব্যক্ত না করে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে 10ম পাঠ, এখানে আছে শিক্ষা ও নৈতিকতা।
শিক্ষা এবং নৈতিকতা, এই শিক্ষার বিষয়ে শিক্ষক শিক্ষার্থী উভয়ের সম্পর্কে বলা হয়েছে। শুরু হয়েছে ইলম থেকে, এটা পূর্বের পাঠের মধ্যে অতিবাহিত হয়েছে। তো এখানে এই শিক্ষা এবং নৈতিকতা, এটা কিন্তু এই আলোচনার মধ্য দিয়ে যথেষ্ট বলা হয়েছে। তারপরেও পরিসমাপ্তিতে এ কথাটি বলতে চাই যে শিক্ষার মূল উদ্দেশ্যই হলো নৈতিকতা বোধে নিজেকে গড়ে তোলা। তুমি শিখছো, তুমি যদি তোমার মধ্যে সেই নৈতিকতার মূল্যায়ন যদি না থাকে, তাহলে তুমি সমাজের জন্য একটা অভিশাপে পরিণত হবে, আশীর্বাদের পরিবর্তে অভিশাপে পরিণত হবে। সুতরাং শিক্ষার্থীকে সব সময় মনে রাখতে হবে যে আমি অভিশাপ নই, আমি আশীর্বাদ হিসেবে নিজেকে গড়তে চাই, সমাজে প্রতিষ্ঠিত হতে চাই, এদিকে তাকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে, আর যেহেতু এই পাঠ 10 এখানেই শেষ করতে চাই, সুতরাং তোমাদের কাছে আমি নির্দেশ বা অনুরোধ যেটাই বলি না কেন, তোমরা সদা সর্বদা খেয়াল রাখবে যে আমি যেন শিক্ষার সাথে সাথে নৈতিক মূল্যবোধের যেন বিকাশ ঘটে আমার কর্মের মধ্য দিয়ে, এদিকে লক্ষ্য রাখতে হবে। তাই এখানেও কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। 1 নম্বরে হলো শিক্ষা মানুষকে মনুষ্যত্ব বোধে জাগ্রত করে। শিক্ষার কাজ কি? মনুষ্যত্ব বোধে জাগ্রত করে মানুষকে। কিন্তু আমি শিখলাম, মনুষ্যত্বকে যদি জলাঞ্জলি দিলাম, এর যদি কবর রচনা করলাম, এটা যদি প্রতিষ্ঠিত না করলাম, তাহলে এই শিক্ষার মূল্য কি? তাহলে কি হবে? মনুষ্যত্ব বিবর্জিত যে শিক্ষা, এটা সুশিক্ষা নয়, এটা হলো কুশিক্ষা। সুতরাং সেই শিক্ষার সাথে স্রষ্টার পরিচয় যদি আমরা জড়িয়ে দিতে পারি, আমি সংক্ষেপে বলছি, তাহলে ওই শিক্ষা মনুষ্যত্ব বিকাশের জন্য অত্যন্ত সহায়ক হবে। সে সব সময় মনে করবে যে আমি যত পাণ্ডিত্যের অধিকারী হই না কেন, আমার প্রত্যেকটি কাজের জন্য আল্লাহ তাআলার কাছে হাসরের সেই মহাবিচার দিবসে আমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা সব সময় খেয়াল রাখব যাতে করে আমি শিখছি, আমি মানুষ হতে চাই, মনুষ্যত্বকে বিকশিত করতে চাই, এই অনুধাবন তার মনের মধ্যে, শিক্ষার্থীর মনের মধ্যে সদা জাগ্রত রাখতে হবে। তাহলে সে সত্যিকার এই শিক্ষার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পারবে। 2 নম্বরে আমি বলতে চাই, পশুত্ব রিপুকে অবদমিত করা। মানুষের মধ্যে পশুত্ব এবং মনুষ্যত্ব, এই দুটি রিপু কাজ করে। বিশেষ করে মনুষ্যত্বের কাজ হলো ফেরেশতার সুলভ যে আচরণ। ফেরেশতার সুলভ আচরণটা কি? পুণ্যের দিকেই শুধু ধাবিত করে, সে পাপ বোঝে না, পাপ সে করে না, এই আচরণ মানুষের মধ্যে আছে। আর একটি হলো পশুত্বের আচরণ, যেটা শয়তানের পথে ধাবিত করে। সুতরাং মানুষকে সদা সর্বদা সেই পশুত্বের যে রিপু তাড়না, এই তাড়নাকে অবদমিত করতে হবে। আর সেগুলি যেটা আমরা রিপু বলি, সেই ষড়রিপুকে দমন করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রবৃত্তির যে চাহিদা, এই চাহিদা পূরণের জন্য যেন আমার জীবনকে ডালিকা প্রবাহে যেন ভাসিয়ে না দেই, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর সেই ষড়রিপু হলো, আমরা জানি সেগুলি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। তা এখন এইগুলি কিন্তু আমরা আর যথেষ্ট ব্যাখ্যার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এই 2টি বিষয় তোমরা হয়তো বুঝতে পারছো না। একটি হলো কাম। এই কাম হলো সম্ভোগের ইচ্ছা। এটা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে বলে শেষ করা সম্ভবপর নয়। আমি শুধু অর্থটা বলে দিচ্ছি। সম্ভোগের ইচ্ছা, তোমার মধ্যে যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি তোমাকে চাচ্ছে শুধু
সেই শুধু পাওয়ার আশায়, সে পাওয়া বৈধ অবৈধ তখন সে সেদিকে তাকায় না, শুধু আমাকে পেতে হবে। এটা বিভিন্ন আছে, মানে সেই মানে যৌবনের উন্মাদনা, তারপরে অর্থের মোহ, এগুলিকে মানুষের নৈতিক চরিত্রকে ধ্বংস করে দেয়। এই জন্য সেই রিপুর যে তাড়না, এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রবৃত্তির গোলামি করা যাবে না, গোলামি করতে হবে আল্লাহ, এর দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর একটি হলো তোমার ক্রোধ, এটা কিন্তু আলোচনা হয়ে গেছে। ক্রোধকে অবদমিত করতে হবে। একজন শিক্ষার্থী, তার মধ্যে ক্রোধ থাকবে না। ক্রোধ কিন্তু এমন মানে দুর্ঘটনা ঘটায়, এমন কোনো পরিবেশ ঘটায় যাতে শান্তি বলতে আর সেখানে কিছু থাকে না। এর জন্য ক্রোধকে দমন করতে হবে। লোভ, লোভ কিন্তু মানুষকে মনুষ্যত্ব বোধ থেকে অত্যন্ত নিস্তেজ করে ফেলে। লোভ সংবরণ করতে হবে। মনে রাখতে হবে যে আমি কি মানুষ হতে পেরেছি? আমার কি শুধু সম্পদের লোভে আমার জীবন এভাবে যদি বরবাদ করে দেই? আমি তো মানুষ হিসেবে এসেছি। কার কত সম্পদ আছে এইটা তো আসলে মুখ্য বিষয় নয়। আমি কতটুকু মানুষ হতে পেরেছি, আমার নৈতিক চরিত্রে কতটুকু গুণ অর্জিত হয়েছে, এইটাই তো আসলে জিজ্ঞাস্য বিষয়। সুতরাং এই লোভ লালসাকে পরিহার করে দিতে হবে। এই জন্য লোভ এটা কখনো একজন আদর্শবান শিক্ষার্থীর বৈশিষ্ট্য হতে পারে না। এরপরে আছে তোমার মোহ। এই মোহের তাড়নায় মানে আমি ওইটা দেখলাম, এর মধ্যে একটা মানে লালসা সৃষ্টি হলো, এগুলিকে পরিহার করতে হবে। আর একটি হলো নেশাদ্রব্য, এটাও পরিহার করতে হবে। তারপরে আছে মাৎসর্য। এই মাৎসর্যটা কি আসলে? এটা কিন্তু তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো কিনা। এটার অর্থ হলো পরশ্রী কাতরতা। এই পরশ্রী কাতরতা এটা একজন নৈতিক চরিত্রবান কোনো শিক্ষার্থীর বৈশিষ্ট্য হতে পারে না। কোনো শিক্ষার্থীর বৈশিষ্ট্য এটা নয়। এর জন্য এটাকে পরিহার করতে হবে। এটা যেন আমার চরিত্রের মধ্যে প্রবেশ করতে না পারে, এই জন্য সজাগ দৃষ্টি জাগ্রত রাখতে হবে। এরপরে পরিশেষে যে কথাটা বলতে চাই তা হচ্ছে, মহান আল্লাহ তাআলা সূরাতুল হাসরে এইভাবে ঘোষণা দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন, আমাদের উদ্দেশ্যে বলছেন যে আল্লাহ রসুল তোমাদেরকে করণীয় হিসেবে যা দিয়েছেন সেটাকে তোমরা করো, সেটাকে অনুশীলন করো, সেটা কর্মে রূপান্তরিত করো। আর যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করেছেন সেই নিষেধগুলো বর্জন করো, সেটা যেন তুমি তোমার জীবনে তোমার কর্মকাণ্ডে যেন সেটা প্রতিভাত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এর জন্য দুটি কথা বলা হয়েছে। আল্লাহ রসুল যা করণীয় হিসাবে আদেশ দিয়েছেন সেটাকে করতে হবে, আর যেটাকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে। তো তাহলেই সত্যিকার অর্থে আমরা মানুষ রূপে পরিগণিত হতে পারব, এবং এটা আমাদের বৈশিষ্ট্য জীবনের ব্রত হওয়া উচিত। আরেকটি হাদিসে এভাবে বলা হয়েছে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের হিসাবে মুমিনদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের দাবিদার হতে পারে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন, কামেল হয়েছে, পরিপূর্ণতা অর্জন করেছে, শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মুমিন হিসাবে। সে ব্যক্তিকে মানে ঈমানের দৃষ্টিতে পরিপূর্ণতা অর্জন করেছে ওই ব্যক্তি, যে ব্যক্তি তোমাদের মধ্যে অত্যাধিক নৈতিক চরিত্রে বলিয়ান, যার চরিত্র উত্তম, সেই আসলে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। কার কত সম্পদ আছে, সেই সম্পদ তোমাকে বলিয়ান করবে না, সেই সম্পদ তোমাকে তোমার সুনাম খ্যাতির সোপানে আরোহণ করতে পারবে না, তোমাকে সুনাম সুখ্যাতির আরোহণে অধিষ্ঠিত করতে পারে
তোমার নৈতিক চরিত্র। সুতরাং ইমানদার ব্যক্তি, যে সত্যিকার ইমানদার ব্যক্তি এবং শীর্ষস্থানীয় ইমানদার ওই ব্যক্তি যার নৈতিক চরিত্র বেশি উন্নত, যার নৈতিক চরিত্র। তাই তো আমরা দেখতে পাই, তোমরা বলো, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি উম্মত, যে ব্যক্তিটি, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে একটি প্রচলিত একটি বাক্য আছে যে তার পুণ্য এত বেশি ছিল যে সমস্ত উম্মতের পুণ্যের যে পরিমাণ, এটা যদি এক পাল্লায় নেওয়া হয়, আর এক পাল্লায় যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পুণ্যের ওজন যদি আর এক পাল্লায় নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুণ্যের মাত্রা, ওজন বেড়ে যাবে। সুতরাং তার তো অর্থ সম্পদ এক সময় ছিল, তিনি কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু তিনি দিতে দিতে সব দিয়ে মানবতার কল্যাণ সবই দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ দাতা হিসাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরিগণিত হয়েছেন, আল্লাহ তাআলার কাছেও সেভাবে পরিগণিত হয়েছেন। কিন্তু আশারায়ে মুবাশশারা, দুনিয়ায় বসে যারা 10 জন জান্নাতের সনদ পেয়েছিলেন, তার মধ্যে তিনি একজন, এবং তিনিই সর্বপ্রথম। সুতরাং আমাদের কি ওই সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সমস্ত উম্মত যারা ব্যক্তিবর্গ, তাদের গুণে গুণান্বিত হতে হবে। আমরা যাতে করে ওই গুণে গুণান্বিত হতে পারি, সেদিকে আমাদের বদ্ধপরিকর হতে হবে। আর যদি তুমি অর্থের ভিতরে লিপ্ত হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ো, তখন আদর্শের কোনো বালাই থাকবে না, মনে যা চায় তাই করে করে জীবনকে বরবাদ করে দিবে। সুতরাং আমরা ওই পথে ধাবিত হতে পারি না। দেখো, আজকের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যে সম্পদ সেরকম সেটা তো কিছুই ছিল না, কিন্তু তার জীবন মানুষ তাকে স্মরণ করবে কিয়ামত পর্যন্ত ভক্তি ভরে। আর কারুনের কিন্তু ধন সম্পদ প্রচুর ছিল, কিন্তু সেই কারুনের সম্পদে তাকে তার জীবনকে সার্থক করতে পারেনি। মানুষের কাছে তার নামও থাকবে, কিন্তু একটা অভিশাপ হিসাবে, আল্লাহর এক দুশমন হিসাবে তার নাম থাকবে। সুতরাং আমরা গুণে গুণান্বিত হব, শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য তাই। সুতরাং আসো আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের জীবনকে জ্ঞান সাধনায় ব্রত রাখি, জ্ঞান সাধনার মধ্য দিয়ে আমাদের জীবন গড়ে তুলি। জ্ঞান সাধনার যে দাবি, আদর্শবান হওয়া, নৈতিক চরিত্রে বলীয়ান হওয়া, এগুলি যেন আমরা অর্জন করতে পারি, সেজন্য আমরা সকলে বদ্ধপরিকর থাকব। তোমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, দোয়া, অভিনন্দন সব কিছুই অব্যাহত থাকলো। তোমাদের প্রতি আমার আন্তরিক স্নেহ মমতা অক্ষুণ্ণ রাখতে চাই। আল্লাহ তাআলা যেন কবুল করেন। তোমাদের কাছেও আমি তোমাদের দোয়া চাই, যাতে করে আমরা এই বর্তমান যে দুর্যোগ, যে করোনা ভাইরাসে আমরা জর্জরিত, এই অভিশাপ থেকে, এই ব্যাধির থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আর যারা এই ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন, সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে যেন মাফ করে দিয়ে জান্নাত নসিব করেন। যারা আক্রান্ত আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন, এই জন্য আমরা দোয়া করি। তোমরা সকলে ভালো থাকো, আল্লাহ তাআলা ভালো রাখবেন। ভালো থাকো আসলে কথাটা ঠিক নয়, আল্লাহ তাআলা রাখুক, এই কারণে করি। কারণ আমরা তো চেষ্টা করি ভালো থাকার জন্য, সেই চেষ্টা করলেও যদি আল্লাহর ইচ্ছা না থাকে তাহলে ভালো থাকা যায় না। এই বিভিন্ন যে করোনায় যে আক্রান্ত হয়েছে, এরা সকলেই তো যথেষ্ট সতর্ক, সকলেই কম বেশি যার যতটুকু সামর্থ্য আছে সেভাবে সতর্ক থেকেছে, কিন্তু আসলে চেষ্টা করেও তো সফলতা অর্জন করতে পারেনি। কোন সেই অন্ধকারের মধ্য দিয়ে সেই অদৃশ্য সেই ভাইরাস
তাকে আক্রমণ করে আমরা জানি না। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা এই প্রার্থনা জানাই, মোনাজাত করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুন। এই বলেই আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তার করুণার মধ্যে, তার দয়ার মধ্যে যেন আমরা আমাদের বাকি জীবন কাটাতে পারি। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। এই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়ে আজকের শেষ করছি। আগামী দিন অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার আবার ইনশাআল্লাহ তোমাদের কাছে হাজির হয়ে আবার পরবর্তী পাঠ যাতে করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছেও প্রার্থনা জানাচ্ছি। তোমরাও দোয়া করবে যাতে করে আল্লাহ তাআলার আমরা সত্যিকার বান্দা হয়ে যেন আমাদের জীবন আগামী দিনগুলো কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Thank you.